এখানে কেন এসেছি মানে আমরা এখানে এসেছি বৈষম্য বিরোধী ডিগবাজি প্রতিরোধ আন্দোলন করতে। জায়েদ খানের মতো আর যারা যারা ডিগবাজি দিতে আসবে সবাইকে আমরা সমূলে উৎপাদন করব। এই আমাদের শেষ কথা। কুংফু পান্ডা রুবেল শেষ পর্যন্ত বলছে কুংফু পান্ডা দিয়ে হলেও ডিগবাজি আমরা প্রতিরোধ করব। এই বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে কোনো ডিগবাজি চলবে না, চলবে না, চলবে না। আন্দোলনের সময় আমার আব্বা আমারে বলছিল, মারুফ সারা বাংলাদেশ আন্দোলন করতেছে, তোমার পজিশন কি? আমি উত্তর দিতে পারি নাই। আমার গায়ের মধ্যে ব্যাড বয়ের তকমা লাগানো, কিচ্ছু বলি নাই। কিন্তু এখন এই বৈষম্য বিরোধী ডিগবাজি প্রতিরোধ আন্দোলনে কাজী মারুফ সবার আগে বলবে, জায়েদ খান সহ সবার পদত্যাগ চাই, পদত্যাগ চাই। এই এই তুই পদত্যাগ না করলে আমার কথা তো জানোস, কিসের বাচ্চা বলবো, কখনো কোনো হুঁশ পাবি না, বৈষম্য বিরোধী গালি দিব তোকে, দেখিস। আমার বউ মৌসুমের সাথে কত যন্ত্রণা করেছিস, কিচ্ছু বলিনি, কিন্তু এই নতুন বাংলাদেশে আমি তোকে দেখে নেব। যাই তোকে আমি বলেছিলাম যে হার কুত্তে কা দিন আয়েগা। এখন আমার দিন এসেছে নতুন বাংলাদেশে। এই বৈষম্য বিরোধী ডিগবাজি প্রতিরোধে আমি তোকে কেন, তোর মতো সব ডিগবাজিকে একেবারে সমূলে উৎপাটন করে দেব। তোর পদত্যাগ চাই। এই বাংলায় হয় সানি থাকবে, না হলে ডিগবাজি থাকবে। হ্যাঁ, দেখেন কথাবার্তা একদম ক্লিয়ার। এই দেশ থেকে ডিগবাজি নামক এই অপসংস্কৃতিকে সমূলে উৎপাদন করে তাকে পদত্যাগ করতে হবে। এই আন্দোলনে আমি বিপিট্টুর সবসময় সবার সাথে থাকবো। আমাকে যখন ডাকবেন তখনই পাবেন। বাংলাদেশে এরকম কোনো সংস্কৃতি থাকতে পারবে না। বাংলাদেশের সংস্কৃতি হবে বাউল গান, জারি গান, শাড়ি গান। সেখানে ডিগবাজি একটা অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্থান পেতে পারবে না। সেখানে কেউ যদি ডিগবাজি দেয় তাকে আমি বলবো, হুঁশিয়ার করে দেবো, এই বৈষম্য বিরোধী ডিগবাজি প্রতিরোধ আন্দোলন আপনাকে যেভাবে হটিয়ে দিতে পারে, আপনি ডিগবাজি উল্টো মেরেও কোনোদের সাথে স্থান পাবেন না। আবার যে সে বঙ্গোপসাগরে পড়ে যাবেন, তারপর সেটা আপনি কোথায় নিয়ে যাবে সেটা আপনি কখনো বুঝতে পারবেন না। কিরে জায়েদ, তুই তো বলেছিলি শাকিব খান আর জায়েদ খানের পার্থক্য হলো জায়েদ খান ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আর শাকিব খান এটাই সায়েন্স। এখন জবাব দে, এই বৈষম্য বিরোধী ডিগবাজি প্রতিরোধ আন্দোলনে তুই যদি পদত্যাগ না করিস তোর কোথায় স্থান হবে? আমেরিকায়। আমেরিকা তোকে কতদিন পালবে সেটা আমিও দেখে নেব, কারণ আমার গ্রিন কার্ড আছে। ডিগবাজি কোন দিক দিয়ে খেয়ে তুই কোন দেশে যাবি সেটা এখন তুই ঠিক কর, কিন্তু বাংলাদেশে ডিগবাজি থাকতে পারবে না, পারবে না, পারবে না। দেখো এই যে সবাই মিলে আন্দোলন করছে, এটা জায়েদ খানের মধ্যে একটা দৃশ্য তো নিপুণ জামান আমাদের ষড়যন্ত্র করতো, সবাই ষড়যন্ত্র করছে। আমার এই উন্নতি কেউ দেখতে পারছে না, যে সবাই বাংলাদেশে ঠাই পাচ্ছে না, জায়েদ খান আমেরিকাতে ঘুরে বেড়াচ্ছে, কেউ দেখতে পারছে না। তোমরা শুনলে অবাক হবে। আমাকে বলতে হচ্ছে যে আমেরিকা যদি জায়গা না পাই, জাতিসংঘের যে অ্যাওয়ার্ড পেয়েছি, যে কোনো দেশে আমি যেতে পারি। এসব বৈষম্য বিরুদ্ধে ডিগবাজি আন্দোলন করে লাভ, ডিগবাজি একটা আর্ট, শিল্প। এই ডিগবাজি আমেরিকাতেও আমি দিতে পারি, এখানে আমার বাংলাদেশ আসার প্রয়োজন নেই। আপনাকে সাধারণ লাগছে, আপনার স্বর্ণের কিছু আপনার সাথে নেই, ঘড়িটা নেই, রোলেক্স, আপনার দেখো এই যে আমার যে অঙ্গ প্রত্যঙ্গে যে অঙ্গসজ্জা ছিল, এগুলো সব মানুষের ভালোবাসা ছিল, গিফট ছিল, সেগুলো আমি এখন আপাতত সংরক্ষণ করছি। এমন না যে আমি এগুলো চুরি করে কিনেছি, এটা দিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপাতত পড়িনি কারণ সংরক্ষণ করার বিষয় আছে। তোমরা শুনলে অবাক হবে, আমাকে বলতে হচ্ছে যে আর নতুন নতুন জিনিস আমি কিনতে পারি। কিন্তু জায়েদ খান কখনো পালায় না, জায়েদ খান পালাতে পারে না। জায়েদ খান আবারও বাংলাদেশে ফিরে আসবে। জায়েদ খান একদিন কেন ফিরে, তোমরা প্রশ্ন করো, প্রশ্ন করো। ও জায়েদ ভাই কেন ফিরে আসেনি, কোথায় ছিলেন? জায়েদ খান একদিন ফিরেনি নিপুণের কারণে। এই নিপুণের ষড়যন্ত্র সবাই সবসময় এখন দেখতেছে, এগুলো নিয়ে একটা আলাদা বক্তব্য দেবো, ইন্টারভিউ দেবো সবার সামনে, জাতির সম্মুখে। জায়েদ খান কথা বলার মতো কখনো ভয় পায় না, পিছ পায় না। আমি পিরোজপুরের ছেলে, সবাই নির্দ্বিধায় বলতে পারে। তোমরা শুনলে অবাক হবে, ছোটবেলা থেকে একটা সত্য কথা বলতে কখনো পিছ পাতাম না। এই যে নিপুণের ষড়যন্ত্র সবাই বুঝতে পারছে, কার সাথে থাকতো, কার সাথে ঘুরে বেড়াতো, এবং জায়েদ খানের পথটা কিভাবে ছিনিয়ে নিয়েছে অন্যায়ভাবে, সেটা সবাই দেখতে পারছে। এখন নিপুণ নাই, জায়েদ খান এসে বাংলাদেশটাকে আবার রাঙিয়ে তুলবে। এটাই। তাহলে এই যে আন্দোলন চলছে, আপনি কি আন্দোলনের প্রেক্ষিতে পদত্যাগ করবেন, আপনার ডিগবাজি বন্ধ করে দিবেন? আপনার কি মনে হয়? এখানে পদত্যাগ করার কথা না। এখন যদি সব জনতারা চায় তখন পদত্যাগ করবো, কোনো সমস্যা নেই। ডিগবাজি না দিলেও আমি অন্য একটা বাজি বের করতে পারি। জায়েদ খানের কাছে শিল্পের কোনো অভাব নেই, শিল্প মানে জায়েদ খান, জায়েদ খান মানে শিল্প। সবাই আন্দোলন করছে কেন আমি বুঝতে পারছি না, এই হিংসার কি মনে হয়?
তাহলে দেশ এবং জনতাকে আপনি শেষ কি বলে যেতে চান আপনার পক্ষ আমি সবাইকে বলবো আপনাদের সামনে, আপনার শুনে অবাক হবেন, আমাকে বলতে হচ্ছে সিক্স প্যাক হঠাৎ করে আমি কিন্তু মোটা হয়ে যাচ্ছি, কারণ এই আমেরিকার খাওয়া দাওয়া করতে করতে মোটা হয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের সামনে আমার একটা অন্তরঙ্গ ভিডিও, অন্তরঙ্গ না, আমার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হবো। সেখানে সবাই বুঝবেন এই যে আন্দোলন কেন হচ্ছে, এগুলো সব খুলে বলবো। জায়েদ খানের অবস্থান কি ছিল, এখন কি অবস্থান, সামনে কি করবো, সব খুলে বলবো। তখন আমাকে ভুল বোঝার কোনো কারণ নেই। জায়েদ খান সবসময় বাংলাদেশের সাথে ছিল, সবসময় বাংলাদেশের সাথে থাকবে, এইটাই হচ্ছে কথা। আমার নামে মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন। এগুলোর কোনো কিছু ঠিক না, এগুলো নিয়ে আমি সবসময় কথা বলবো। জায়েদ খান সবাইকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, এবং এই যে 24 ক্যারেট পার্সন, সরি 27 ক্যারেট পার্সন, এই যে দেখেন আপনাদের সাথে সহমর্মিতা প্রকাশ করে সবগুলো খুলে রেখে সংরক্ষণ করছে, এটাই ভালোবাসা, এটাই কিন্তু যাক। এখন আপাতত যাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। এই আন্দোলন করে লাভ নাই, শোনেন, আন্দোলন সব কিছু হবে না। ডিগবাজি পদত্যাগ চাই।